ইভিএম মেশিনের উপর অনাস্থা জানিয়ে ব্যালট পেপারের মাধ্যমে ভোট করানোর দাবি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরীর। আগামী 12ই এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিপুরার এডিসি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং ইভিএম এর সাথে ভিভিপ্যাট ব্যবহারের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। আগরতলা পোস্ট অফিস চৌমোহনীতে স্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরী একাধিক অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। নির্দিষ্টভাবে যেটা দাবি করছি, কালকে আমাদের প্রতিনিধিরা সেখানে বলার চেষ্টা করেছিল, এডিসি ভোট ভিভিপ্যাট যুক্ত ইভিএমই করতে হবে। যদি তা সম্ভব না হয় কোনো কারণে, জানি না কোনো কারণ থাকার কথা নয়, যদি সম্ভব না হয় ব্যালট পেপারে করতে হবে। না হয় আমাদের সন্দেহ, সরকারের যে মন্ত্রী, একজন মন্ত্রী বলেছেন যেখানেই আপনি বুতাম টিপুন ভোটটা পদ্মে, ছাপটা পদ্মেতে পড়বে। ফলে ভোটকে প্রহসনে পরিণত করার সম্যক ব্যবস্থাই গ্রহণ করেছেন বলেই আমরা ধরে নেব। দ্বিতীয়ত, এডিসি এলাকায় যে অবস্থা, এই অবস্থায় এটা একটা নাটকেরই একটা স্ক্রিপ্ট, চিত্র, পরিকল্পিত চিত্র। পরিস্থিতি এমন জায়গায় নিয়ে যাও যাতে মানুষ ঘর থেকে বেরিয়ে ভোট দিতে না পারে, এমনতর পরিস্থিতিটাই তৈরি করা হচ্ছে। কারণ এদের অভিভাবক যারা বসে আছে দিল্লিতে, মোদি, অমিত শাহরা, তারাই ঠিক করে দেবে এডিসির ফলাফল ইত্যাদি ইত্যাদি, তারাই ঠিক করে দেবে। দুই দল কি ভূমিকা নেবে এই সমস্ত কিছু তাদের ঠিক করা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই সেখানে নির্বিঘ্নে যাতে প্রচার অভিযান করা যায়, তার জন্য দ্রুত কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা এবং তাদেরকে নিয়োগ করে আমাদের পুলিশ এজেন্টদের নিরাপত্তা সহ সর্বত্র কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে আমাদের ভোট এবং গণনা সম্পন্ন করার এই দুটো দাবি আমরা নির্দিষ্টভাবে রাখছি। বাকিটা প্রশান্ত যোগ করবেন। আর এর সাথে একই সুযোগে বারবার আপনারাই বলেন, প্রেস কনফারেন্স সকলেই জানেন যে আজকে রাজ্যবাসীর উপর আরেকটা মারাত্মক আর্থিক আঘাত নেমে এসেছে। গোটা দেশেই দেশবাসীকে আড়ালে রাখার, অন্ধকারে রাখার চেষ্টা করছেন মোদি শাহরা। ওই পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে আমাদের দেশে গতকাল থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, এগুলি আছে, সংকট এগুলি আছে, এগুলি আর বাড়বে। আমরা বলেছি সারের সংকট দেখা দেবে, কৃষি ব্যবস্থা বিপন্ন হবে, এগুলি বাড়বে। বেড়েছে যেটা মারাত্মক, যেটা হচ্ছে ঔষধ, জীবনদায়ী ঔষধ সহ বহু ঔষধের একত্রে মারাত্মকভাবে মূল্য বৃদ্ধি গতকালকে থেকে লাগু হয়ে গেছে। এটা গোটা দেশবাসী এতে ক্ষতিগ্রস্ত হবে, আক্রান্ত হবে, আমাদের রাজ্যবাসী আক্রান্ত হবে। এর উপর গোদের উপর বিষ পুরা আমাদের রাজ্যে 21 দিন আগে, আজ থেকে 21 দিন আগে প্রাকৃতিক গ্যাসের এক প্রস্ত মূল্য বৃদ্ধি ঘটিয়েছিল। ওই সময়ও প্রদেশ কংগ্রেস থেকে আপনাদের মাধ্যমে আমরা দাবি করেছিলাম এটা প্রত্যাহার করতে টিএনজিসিকে বাধ্য করো সরকার, নতুবা সরকার তুমি ভর্তুকি দাও। এরপর আমাদের খাদ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী স্বয়ং আশ্বস্ত করেছিল যে না, আর বাড়বে না, আমাদের রাজ্যে সংকট নেই, গ্যাসের সংকট নেই, মূল্য বৃদ্ধি হবে না। বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে 19 কেজি গ্যাসের দাম আমাদের রাজ্যে বেড়ে দাঁড়িয়েছে 2585 টাকা। আর সিএনজি পিএনজিতে আজ থেকে লাগু হয়েছে 3 কেজিতে 315 টাকা এবং 210 টাকা। এটা গৃহস্থালীর খরচ যেমন বাড়বে, প্রতিটা পরিবারের খরচ বাড়বে, পরিবহন খরচ বাড়বে, মূল্য বৃদ্ধি বাড়বে। এই ক্ষেত্রেও আমাদের সুনির্দিষ্ট দাবি হচ্ছে যে টিএনজিসিকে বাধ্য করো সরকার যে এই 2 দফার যে মূল্য বৃদ্ধি এটা প্রত্যাহার করতে, নতুবা সরকার, তুমি তো বলো ট্রিপল ইঞ্জিনের সরকার, অর্থের কোনো অভাব নেই, ভর্তুকি দাও, এই টাকাটা ভর্তুকি দাও। এই কটি নির্দিষ্ট বিষয় বলার জন্যই আপনাদেরকে ডেকে এনেছি।
আমার সাথে প্রশান্তবাবু একটু আপনারা সময় দেবেন, গতকালকের যে অভিজ্ঞতা উনি সংক্ষেপে হলেও উনি তুলে ধরবেন, সেটা আপনারা একটু সময় দেবেন। আর আমরা প্রেস নোটটা আপনাদের